স্বামী ফিরে এলো, বলে স্বামী গো যা পেয়েছো দাও। বলে কিচ্ছু পাইনি জানো, ধরা যে বাড়িতেই যায় সবাই বলে হাত জোড়া, অজুহাত দেয়, কিচ্ছু পেলাম না। বলে আমাকে দাও ঝোলাখানা। ঝোলাখানা নিয়ে মা বেরিয়ে গেলেন, নগরে নগরে ঘুরে এলেন। গোবিন্দ পরীক্ষার তরে মায়ের ঝুলি শূন্য করে পাঠিয়ে দিল। রাস্তা দিয়ে ফিরছে, রাস্তার পাশে দোকানদার, সেই দোকানির কাছে গিয়ে বলে ওগো দোকানি, নিরুপায় হয়ে এসেছি তোমার কাছে, কৃপা করো, দয়া করো, হতভাগিনী অভাগিনী মাকে তুমি দয়া করো ঠাকুর। বলে আমি দোকান খুলে বসেছি। বলো কি বলবে? আমি দোকানে খুলে বসেছি। ধর্ম দোকানে খুলে বসেছে কেন? সতী নারীর আর্তনাদ শোনার জন্য। স্বয়ং ধর্ম দোকান খুলে আছে। গেছে মা, বলে কিছু বাকিতে দাও, ধার দাও, চাল্লাল দাও, আমি তোমাকে শোধ করে দেবো কাল। বলে না মা, আজ নগদ কাল ধার, তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কিছু দিতে পারি। বলে আমি কি দেবো রে বাছা? এই দেখ ছিন্ন বস্ত্রটুকু ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই যেটা দিয়ে কোনো রকমের ইজ্জতটুকু ঢাকা থাকে। বলে আছে মা, তোমার বক্ষ মাঝে যে সুধা ভাণ্ড আছে, সেই সুধা ভাণ্ড যদি তুমি আমাকে একবার স্পর্শ করতে দাও, তুমি যা চাইবে তাই দেবো। বলেছি ঠিক মোর মানব জন্মে, এ মানব জন্ম আর আমি চাই না। তবে শোন বাছা, এ দেহে তো আমার কোনো অধিকার নেই। বাবার 4, মায়ের 4, ভগবানের 10, 18 উপাদানে এ দেহখানা তৈরি। এ দেহখানা সফল সফেছে আমি স্বামীর চরণে। আমি যাই, স্বামীর কাছ থেকে ঘুরে আসি, স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। স্বামীর কাছে গিয়ে বলে স্বামী গো, আমার সুধাভাণ্ডে যদি একবার স্পর্শ করতে দিই, দোকানি আমাকে চাল ডাল দেবে। বলে এটা তো একতাল মাংস ভিন্ন মাত্র। এ মাংস লোভ কাদের? যারা পশু জাতি তাদের এই মাংস লোভ। শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক মাংস লোভ এদের। একবার চেয়েছে স্পর্শ করতে, তুমি জীবনের মতো দিয়েছ। মা আমার অঞ্চলের ভিতরে ফল কাটার ছুরিটাকে ঢুকিয়ে রেখে ছুটতে ছুটতে গিয়েছে দোকানির কাছে। বলে দোকানি এসেছো মা? একবার স্পর্শ করতে। বলে দাঁড়া 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 বাবা, অত তাড়াহুড়ো করিস না, তারা অপেক্ষা কর। সুধা ভাণ্ডের মাঝখানে গোবিন্দ, জয় গোবিন্দ গগিরিধারী, যত কষ্ট আমার হবে, যত ব্যথা আমার হবে হোক ঠাকুর, যেন সহ্য করার ক্ষমতা পাই দয়াল। এ বলে সুধা ভাণ্ডটাকে কেটে দোকানির হাতে ধরিয়ে দিয়ে চাল ডাল নিয়ে নিজ হাতে পাক করে ছেলেকে বলে আই বাবা বস, তোদের সেবার আয়োজন করেছি, তুই ছেলে বসেছে, মা অন্ন দিয়েছে, ব্যঞ্জন দিতে গেছে, টপ করে 1 ফোঁটা রক্ত পড়েছে পাতার মাঝে। বলে না মা, আর তো আমরা সেবা করবো না। বলে কেন করবি না? বলে তুমি জানো না অসুচি হো ইলে নারী সেবা দিতে নাই, অসুচি হো ইলে নারী সেবা দিতে নাই। মাগো সে কথা কি মা জননী তোমার জানা নাই? সে কথা কি মা জননী তোমার জানা নাই। মাগো তোমার গৃহে সেবা নেব নাম, তোমার গৃহে মা সেবা নেব না। ও মা তোমার গৃহে আমরা সেবা নেব নাম। তোমার গৃহে আমরা সেবা নেব না। আমি চলে যাব 16 জনম। তোমার গৃহে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। তোমার গৃহে মাগো সেবা নেব না। বলে না রে মা, আমরা অসুচি নই। আমি অসুচি নই বাছা, বুকের মাঝে একটা ব্যথা ছিল, সে ব্যথাটা ফেটে গিয়ে তাতে থেকে রক্ত পড়েছে। বলে বুঝেছি মা, আমি সব জানি, অন্তর্যামী গোবিন্দ আমি। চেয়ে দেখো আমি কে।
শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণে দাঁড়ালেন সেখানে সাক্ষাৎ। বলে বলো মা কি চাও? যে জিনিস তুমি রেখে দিয়েছো যার তার কাছে নয়, সে যে স্বয়ং ধর্ম ভোলানাথ, এই ভোলানাথের কাছে আছে। ভোলানাথ সে জিনিসটা নিয়ে ছুটতে ছুটতে গেছে পার্বতীর কাছে। বলে তুমি জানো না স্বামী, সতী নারীর চোখের চলে বিশ্ব ধ্বংস হয়ে যায়। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি জিনিস ফেলে দাও। যখনই দিয়েছে, বেল গাছের জন্ম হয়েছে তার রক্ত থেকে, আর এটা হলো শ্রীফল বেল ফল, যার জন্য ভোলানাথ 3টে বেলপাতা দিয়ে তুষ্ট। ওই জন্য ভোলানাথকে বলা হয় আশুতোষ। বললো বলো মা কি চাও? বলে যে জিনিস বন্ধক রেখে আমি তোমার সেবার আয়োজন করেছি, তুমি আমার সোনা হয়ে, আমার কোলের ছেলে হয়ে, বাচ্চা ছেলে হয়ে সে জিনিস সেবা করবে বলো। বলে ঠিক আছে কথা দিলাম, কিন্তু এই জন্মে হবে না। আগত দাপর যুগে কংসের কারাগারে আমি জন্ম নেব, তুমি হবে এই দ্রোণ হবে নন্দ রাজা, আর তুমি হবে মা যশোমতী। তোমার গৃহে যাব, তোমার সুধাভাণ্ড পান করবো, তোমার কোলে খেলা করবো, তুমি বাৎসল্য প্রেমে আমাকে বাঁধবে। এই দেখো এইখানে ভগবানের মা আমার ভক্ত, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। একদিন এই নন্দ রাজা কৃষ্ণকে দিয়ে তার জুতোখানা মাথায় করে বহন করিয়েছিল। ছোট্ট কানাই ছুটতে ছুটতে বাবার কাছে গিয়েছে। বলরাম দুধের বালতিটা নিয়ে যাচ্ছে, বাবা আছে গোয়াল ঘরে। বলে বাবা দাদাকে তো কাজ দিচ্ছ, আমাকে একটা কাজ দাও। বলে ঠিক আছে, দাদা বড় ছেলে, বড় কাজ করছি, তুমি ছোট কাজ করে জুতো দুটো মাথায় করে নিয়ে গিয়ে ঘরে রেখে দিস। ভক্তের পদরজু যখনই গায়ে পড়ে, ভগবান মহা আনন্দে নিত্য কীর্ত করতে করতে ফিরে যায় ঘরে। ভক্তের পদরজু আমার বক্ষে ধারণ করেছে ভগবান। রাধারানীর চরণ যুগল ধরেছে মস্তকের উপর। সরগরল খন্ডন মম শিরসি মুন্ডন দেহি পদ পল্লব মুদরম বাণী, যেটা লিখিতে পারে নাই আমার জয়দেব গুণমণি। নিজ হাতে জয়দেবের বেশ ধরে শ্রী গোবিন্দ যিনি অসম্পূর্ণ সুরক্ষানা পূর্ণ করলেন, তিনি সমস্তটাই ভগবানের লীলা। ভগবান তার লীলাকে গুছিয়ে দেওয়ার জন্য। আর রাধারানীকে, রাধারানী তার মানে কেঁদেছিল, আমি কারুর জন্য বাধা নই, কেউ আমার বাধা নয়। রাধারানীর 3টে ঋণ শোধ করতে পারি নাই এই দাপর যুগের মাঝখানে, সেই ঋণ 3টে শোধ করেছি কলি যুগের মাঝে। শ্রীরাধারে প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে হব গৌর হরি। শ্রীরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে গৌর হবে গৌরী। শ্রীরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে গৌর হবে গৌরী। যেদিন নদিয়াতে গৌর হবে গৌরী। কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব, কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব, আমি কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব, তোমার ওই ঋণী আমি সেদিন শুধে যাই। শ্রীরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে গৌর হবে তুমি। শ্রীরাধার প্রেম ঋণ। ঋণ ছিল 3টে, কই ছিল রাধা প্রেমা, কই ছিল মাধুরিমা, কই ছিল তুয়া সুখে ভোর। রাধারানীর প্রেম কি, সেই প্রেমের মাধুর্য কেমন, আর সেই প্রেমের সুখ আস্বাদন কেমন, এই 3টে ঋণ শোধ করলেন গৌর হয়ে। রাধারানীকে কাঁদাইনি, রাধারানী নিজে নিজে কেঁদেছে। ভাবতো কৃষ্ণ শুধু আমার, না না, ভগবান কারো একার নয়, সমস্ত জগতের ভগবান। আরো যারা ভক্ত তারা বাঞ্ছা করেছিল ভগবানকে পাওয়ার জন্য। বিরজা বাঞ্ছা করেছিল মনে মনে, আমি গোবিন্দকে পাবো আমার করে, তাই পেয়েছিল সে ভক্ত, ডাকতো প্রতিদিন কেঁদে কেঁদে। বিরজার ঘরে গিয়েছিল, রাধারানী বাদ পড়েছিল। রাধারানী কাঁদছে অভিমানে, মনে করছে আমার ছাড়া আর কারো নয় গোবিন্দ। তাই হয়, গোবিন্দ কারো একার নয়, গোবিন্দ সবার, সবার কাছে যায়, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে গোবিন্দ। সেই হচ্ছে ভগবান, আর এই হচ্ছে ভক্ত। তুমি যা বলেছ কথার জবাব কোথায় দেওয়া গেল, বেশি সময় আসরে মাঝে আমি নেব না কো ভালো। 1 ঘন্টার সময় আমার অতিবাহিত হয়, যদি কিছু বাকি থাকে তোমার বইল গই আমায়।
আবার এসে তোমার কথার আমি সমাধানে কইয়ে যাব। তুমি একটুখানি ভক্ত আমার কথাটুকু ভাবো। তোমার চাইয়ের অধিক বেশি প্রশ্নের জবাব দেওয়া গেল। যদি আরো কিছু মনে সন্দেহ থাকে তুমি আমায় খুঁজে বলো। আমি তাই বলি ভক্ত গো তোমার কাছে গাই। ওরে ভক্ত আমার পিতা মাতা বাৎসল্য প্রেমে হয়। ভক্ত আমার বন্ধু বটে সখা রূপে এলো। তোমার কাছে বলছি কথা শোনো কথাগুলো। ওরে নাম যারে অর্জুন বটে তোমার কাছে গাই। আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু সখা হয়। ওরে এরাই আমার সখ্য ভাবের ভক্ত হয়ে গেল। বাৎসল্য প্রেমের ভক্ত বাবা মা গো ভালো। মধুর ভাবের ভক্ত যেজন তোমার কাছে গাই। ওরে নামে যারে রাধারানী বটে বলি গো তোমায়। ওরে চায়ের চুল থেকে আমার সমস্ত জায়গা যেতাম কৃষ্ণের জন্য সাজাইলো সেবাই লাগবে সেটা। ওরে পায়ের মাঝে আলতা পরে রাধারানী যিনি ওরে কৃষ্ণ সেবাই দেহখানা দিয়ে দেবেন তিনি। হাতের মাঝে শঙ্খ পরে ভালো তো লাগিবে। ওরে আঙুলের মাঝে সিঙ্গারে পরে বলি কথা এবে। কপালেতে তিলক দেয় গোবিন্দের জন্য যেজন ওরে রাধা রানী হয়েছে আমার সেই সুখজন। আমি তোমার কাছে সেই কথা বলিয়া জানাই। ওরে মধুর ভাবের ভক্ত বটে তোমারে জানাই। ওরে পঞ্চভাবের ভক্ত আমার এখানেতে হইল। সমস্ত ভাবে ভক্তে আমায় গোবিন্দকে পেল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। যখন মহাপ্রভু গুরুমন্ত্র নিতে গেলেন কেশব ভারতীর কাছে, হরিবল হরিবল, কেশব ভারতীকে বলছি কেশব ভারতী এবার দাও আমাকে দীক্ষা দাও। বলে প্রভু দীক্ষা দেবো কি, আমি তো সব ভুলে গেছি, আমি তো ভুলে গেছি, কেমন করে তোমাকে দীক্ষা দেবো? বলে তুমি একবার আমার কাছে এসো। মহাপ্রভু কেশব ভারতীর কানে কানে বলে দিলেন সেই বীজ মন্ত্র। এবার কেশব ভারতীকে বলছে তুমি বলে দাও আমার কানে। কেশব ভারতী দিলেন মহাপ্রভুকে। কে কার গুরু? কে কার গুরু? মহাপ্রভু দিলেন কেশব ভারতীকে। কেশব ভারতী আবার ঘুরিয়ে দিলেন মহাপ্রভুকে। কে গুরু আর কে শিষ্য? হরি বল হরি বল। যখন ব্রহ্মজ্ঞানের অর্জন হবে তখন সব সবাকার, সব একাকার, সবার মাঝখানে সেই গোবিন্দ দর্শন হবে। কুকুর বিড়াল ছাগল কারোর মধ্যে ভেদাভেদ থাকবে না। যখন ব্রহ্মজ্ঞানের অর্জন হবে সব সমান এই জগতের মাঝখানে, সবাই ভক্ত, সবাই ভগবান, সবার মাঝখানেই ভগবান দেখবে। তাই বলি ভক্ত গো, যদি পারো ব্রহ্ম জ্ঞানকে অর্জন করার চেষ্টা করো। তুমি তো পরম ব্রহ্মরূপী গোবিন্দকে লাভ করেছো, সেই ব্রহ্মকে রক্ষা করো। সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি। এই সপ্তদ্বারে যে দাড়িগুলো আছে চার, প্রথম দাড়ি চার, ব স স স চার। জলদার মোল্লারের মাঝখানে যে ফাঁক আছে চার আঙুল, তাকে বলা হয় মূলাধার। মূলাধার, এই মূলাধারে চার। মূলাধার এখানে আছে কেমন ভাবে? বাবা ভোলানাথ একটা লিঙ্গ রূপ ধারণ করে মা মহামায়া একটা সট্টাকারে 3.5 প্যাঁচ মেরে বাবার মুখে মায়ের লেজ থেকে ঢুকিয়ে দিয়ে ব্রহ্মদ্বার রোধ করে ওঙ্কার রূপে বসে আছে। সাধক যাবে অষ্টাঙ্গ যোগের মাঝখানে সাধনা করবে, চোম নিয়ম প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি প্রত্যাহার। যদি মায়ের দয়া হয় মা লেজ সরিয়ে নেবে, ব্রহ্মদ্বার খুলে যাবে। সাধক একটার পর একটা সিদ্ধি দিয়ে এসে অতিক্রম করবে। 4 পর 6, 6 পর 10, 10 পর 16, 16 পর 2 হওয়ার কয়ের মধ্যে সই। এটা হলো গুরু স্থান। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। একটার পর একটা তত্ত্ব, একটা ব্যাখ্যা আছে বাবা। সেই ব্যাখ্যা তত্ত্ব ভাঙতে গেলে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। সেই জিনিস আমি আর করবো না। আমার শিষ্য যেটা বলে গেছে, আমার ভক্ত যে জিনিস পেয়েছে সেটাই হচ্ছে আসল। এই গাছটি উল্টো গাছ, হরিবল হরিবল, এটা উল্টো রতির খেলা। ভোলানাথ বসে আছে যে গাছের তলায়, সে গাছটি কি অক্ষয় বটমূল? এটা অক্ষয় বটমূল, এটা উল্টো গাছ। ওপর দিকে গাছের শিকড়, শিকড় কটি দুটো, একটি চন্দ্র আর সূর্য, একটি চন্দ্র একটা সূর্য। হরিবল হরিবল। চন্দ্র সূর্য দুটো শিকড়,
আগম নিগম তত্ত্ব, আগম নিগম তত্ত্ব, যাওয়ার আশা, যাওয়ার আশা। দুই শিকড়, দুই মূল, চন্দ্র সূর্য, জমিনে ডাল, তিন শাখা, 17তম তিন শাখা, চার ফল, তন্মত্ত কাম মুখ্য, চতুর্বিধা ফল। যখনই তিন শাখা জয় হবে, চারটে ফলের উদয় হবে, পূর্ণ ফল যখন হয়ে যাবে, তখনই বাবা সিদ্ধি দেশ পর্যন্ত যেতে পারবে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা জানো জানো, না জানো না জানো, এটুকু শেখো। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতনে হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনম মরণম। এই বিন্দু রূপ গোবিন্দকে তুমি লাভ করতে গেলে এই ক্ষেত্রটাকে বুঝতে হবে। সাধন ক্ষেত্র, ভজন ক্ষেত্র, একের ভিতর তিনটি দুয়ার, দুইকে ছাড়িয়া পাছে, একের যে যেন ভজনা করে গোবিন্দ তাহার কাছে। যে প্রতি পুত্র সেই প্রতি মূত্র, যেখানে আছে পুত্রের মাতা সেখানে নাই ভজনের কথা। জায়গা চিনতে হবে, ক্ষেত্র চিনতে হবে, ঘাট চিনতে হবে। মহাপ্রভু কোন ঘাটে নেমেছিলেন? হরিবল, হরিবল। যে ঘাটে জীব যায় সেটা ঘাট নয়, সেটা আঘাট। আর মহাপ্রভু যে ঘাটে যায় সেইটাই হলো ঘাট। ঘাট আর আঘাট ব্যাপার আছে বাবা। সেটাই ভোগে দিয়েবান সাধু পঞ্চবান, ভোগে দিবান সাধু পঞ্চবান। ভোগে দিয়েবান সাধু পঞ্চবান, সাধনারী সন্ধান জানো গুরুর দ্বারে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। এখানে আছে কে? মা মহামায়া চুলগুলো খুলে দিয়ে লেংটো হইয়ে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হরিবল, হরিবল মাস্টার। যখন এই ক্ষেত্রে যাবে খচ করে মাথাটা কেটে দেবে। আর যদি সাধুগুরু চরণাশ্রয় করে যায়, যদি ভক্তের চরণাশ্রয় করে যায়, যদি ভক্তের চরণাশ্রয় করে এই ক্ষেত্রে যায়, তার জীবন থাকবে। সেথাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরাম, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। সেথাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরাম, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। ওরে পতিব্রতা সতী বোধে নিজ পতি, পতিব্রতা সতী বোধে নিজ পতি। মনে মনে ভাবছি আমি জীবনে কোনো ঠাকুরপুর মুখ দেখি নাই, আমার মতো সতী বোধ হয় পৃথিবীতে আর কেউ নাই বটে। যে প্রতি রাতে স্বামীর মাথাটা চিবিয়ে চিবিয়ে খায় বিছানায়, তাকে সতী বলবে? তাকে বলবে বিধবা, সতী নয়। হরিবল, হরিবল। সতী বলে কাকে? যারা মাকড় সারে জালে বেঁধে রাখে হাতি, ঘরে থাকিতে পতি ভজে উপপতি। মাকড় সারি জালে বেঁধে রাখে হাতি, ঘরে থাকতে পতি ভজে উপপতি। তাদের পরশে হয় গতি নইলে অধগতি, পরশে হয় গতি নইলে অধগতি। শুক্ল বর্ণের পুরুষ সদাই আহার করে, সাধন সমরে আর একবার মায়ের জোর ধরে হৃদয় গৌর প্রেমানন্দ।
হরি বলে হরি বলে হরি বলে হরি বলে